প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড পিএলসি প্রোগ্রামার লজিক কন্ট্রোলার এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে চ্যাপ্টার 8 এর রিকগনাইজ সুইচ, সেন্সর অ্যান্ড রিলেস। কিন্তু আজকে যে টপিকটা সেটি হচ্ছে শুধু সুইচ নিয়ে বলা হবে, যে রিকগনাইজ যে সুইচ আমরা ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমে বুঝতে হবে সুইচ জিনিসটা কি, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক বর্তনীকে অন অফ করা যায় তাকে সুইচ বলা হয়। সুইচ তাহলে কি বুঝলাম? সুইচ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক যন্ত্রপাতি অন অফ করা যায় তাকে সুইচ বলে। এখন সুইচ আসলে কত প্রকার বা বিভিন্ন প্রকার যে সুইচগুলো আছে, এই সুইচের প্রতীক এবং কত প্রকার সুইচ আমরা ব্যবহার করি সে সম্পর্কে আলোচনা করা হবে। সুইচ প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে নাইফ সুইচ আর একটি হচ্ছে টাম্বলার সুইচ। তাহলে সুইচ প্রধানত কয় প্রকার? সুইচের যে প্রকারভেদ সুইচ প্রধানত দুই প্রকার। যথা ওয়ান নাইফ সুইচ দুই হচ্ছে টাম্বলার সুইচ। টাম্বলার সুইচ আচ্ছা, এই যে নাইফ সুইচ বলছি, নাইফ মানে হচ্ছে ছুরি, মানে ছুরির ন্যায়, বা একে আরেকটা সুইচ বলা হয় তাকে হচ্ছে পিয়ানো টাইপ সুইচ, যেটাকে হচ্ছে পিয়ানো হচ্ছে যেটা বাদ্যযন্ত্রের যে নাম সেটা হচ্ছে পিয়ানো, আর টাম্বলার শব্দের অর্থ হচ্ছে যে ডিপ বাজিয়ে খাওয়া। এই সুইচটা আসলে যেরকম হয়ে থাকে সেটা হচ্ছে অনেকটা অন বা অফ অবস্থায় যে নবটা থাকে, মনে হয় না যে এটি অন আছে নাকি এটি অফ আছে। এই যে ধরনের সুইচ তাকে বলা হয় টাম্বলার সুইচ। তো সেখানে আমি শুধুমাত্র বাংলাতে একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ডিপ বাজি। আচ্ছা, সুইচটি হচ্ছে কি করে ডিপ বাজি খায় এরকম একটা বিষয়। আর এখানে নাইফ যে এটি হচ্ছে যে ছুরি, যেটি সেটি হচ্ছে যে নাইফ সুইচ। এখন নাইফ সুইচ এর আবার কিছু প্রকারভেদ আছে, আকার আকৃতি এবং ব্যবহারের উপর ভিত্তি করে কিছু প্রকারভেদ করা হয়। তার মধ্যে আছে কুইক ব্রেক যে সুইচ, স্লো ব্রেক, সিঙ্গেল পোল, এই সমস্ত কিছু কিন্তু নাইফ সুইচের অন্তর্ভুক্ত। ডাবল পোল, ট্রিপল পোল, সিঙ্গেল পোল, ডাবল ব্রেক, আয়রন প্লেট সুইচ, এই সমস্ত সুইচ কিন্তু নাইফ সুইচের যে প্রকারভেদ এটিকে ভাগ করা হয়েছে। তাহলে যে সুইচগুলো নাইফ সুইচের যে কয়েকটি নাম বলা হলো সেটি হচ্ছে নাইফ সুইচ কোনগুলো একটু দেখি। প্রথম যেটি বলা হলো নাইফ সুইচের সমস্ত কিছু কিন্তু নাইফ সুইচের প্রকারভেদের ভিতর, যেমন কুইক ব্রেক, কুইক ব্রেক, তারপর হচ্ছে
সোলো ব্রেক, পিক ব্রেক, সোলো ব্রেক, সিঙ্গেল পোল, ডাবল, এরকম মোট 3টা পোল থাকবে। সিঙ্গেল পোল, ডাবল পোল, তারপর হচ্ছে ট্রিপল পোল, তারপর হচ্ছে আয়রন ক্লাড, আয়রন ক্লাড। এই যে সুইচগুলো, তারপর হচ্ছে সিঙ্গেল ব্রেক, সিঙ্গেল ব্রেক, তারপর হচ্ছে ডাবল ব্রেক। এই যে সমস্ত কিছু কিন্তু নাইট সুইচ। তাহলে প্রথমে যে সুইচের কথা বলা হচ্ছে তোমরা বুঝবে বিষয়টি, সেটি হচ্ছে প্রথম যে সুইচের কথা বলা হচ্ছে খেয়াল করো, এখানে বলা হচ্ছে কুইক ব্রেক সুইচ, তারপর হচ্ছে সোলো ব্রেক নাইট সুইচ, তারপর হচ্ছে সিঙ্গেল পোল নাইট সুইচ, ডাবল পোল নাইট সুইচ, ট্রিপল পোল নাইট সুইচ, আয়রন ক্লাড নাইট সুইচ, সিঙ্গেল ব্রেক নাইট সুইচ এবং ডাবল ব্রেক নাইট সুইচ। এই কয়েক প্রকারের নাইট যে সুইচ হয়ে থাকে। এছাড়া গঠন ও ব্যবহার অনুযায়ী কাঞ্জোলা সুইচকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেটি এখন আমরা দেখব। নাইট সুইচ দেখলাম, এখন হচ্ছে টাম্বলার যে সুইচগুলো, এটিতে কয়েক প্রকার হয়ে থাকে, এটি সম্পর্কে এখন আমরা জানব। প্রথমে যে সুইচটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান এর সুইচ বা এসপিএসপি, তারপর হচ্ছে ডাবল পোল, টু এর সুইচ, ডাবল পোল, ডাবল থ্রো, ইন্টারমিডিয়েট পুশ পুল সুইচ, পুশ বাটন সুইচ, ব্রেক সুইচ, গ্যান সুইচ, চেঞ্জ ওভার সুইচ। এই যে সমস্ত সুইচ কিন্তু এটি হচ্ছে টাম্বলার সুইচ, অর্থাৎ আকার এবং ব্যবহার অনুযায়ী, গঠন ও ব্যবহার অনুযায়ী এই টাম্বলার সুইচকে প্রকারভেদ করা হচ্ছে। তাহলে এখানে যে প্রকারভেদগুলো দেখব আমরা, সেটি হচ্ছে গঠন ও ব্যবহার অনুযায়ী, গঠন ও ব্যবহার অনুযায়ী টাম্বলার সুইচ, টাম্বলার সুইচের প্রকারভেদ। প্রথমে যেটি বলা হচ্ছে সেটিকে বলা হচ্ছে ওয়ান ওয়ে বা এসপিএসপি। এটি পূর্ণ রূপ আমি এরপরেই দেখাবো। ওয়ান ওয়ে or SPST যে সুইচ। দ্বিতীয় নম্বর যেটি আছে সেটি হচ্ছে টু ওয়ে or SPDT সুইচ। 3 নম্বর যেটি আছে সেটি হচ্ছে ডাবল পোল সিঙ্গেল পোল, অর্থাৎ ডিপি। তারপরে আছে ডিপি এসটি, এগুলো সুইচ। তারপর যেটি আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ।
intermediate switch push pull the সুইচটি push pull সুইচ 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পুশ বাটন সুইচ। তারপরে যেটি আছে সেটি হচ্ছে বেড সুইচ, গ্যাং সুইচ, লাস্টে যেটি আছে সেটি হচ্ছে চেঞ্জ ওভার সুইচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকগুলো সুইচ এখানে দেখানো হলো শুধু জানার জন্য যে কোনগুলো সুইচ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে গঠন ও ব্যবহার অনুযায়ী যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে সেখানে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ওয়ান ওয়ে ফর এসপিএসটি সুইচ, যাকে বলবো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। এরপরে যেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে টু ওয়ে বা ফর এসপিডিটি সুইচ, সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। এরপর ডিপিডিটি সুইচ বা ডাবল পোল ডাবল থ্রো সুইচ। এরপর যেটি আছে সেটা হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো অর্থাৎ ডিপিএসটি সুইচ। এরপরে ইন্টারমিডিয়েট সুইচ, পুশ পুল সুইচ, পুশ বাটন সুইচ, বেড সুইচ, গ্যাং সুইচ এবং চেঞ্জ ওভার সুইচ। এখন এই যে কয়েকটি যে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে এর এখন পূর্ণ রূপ আমরা দেখব। এসপি, ডিপি এগুলোর পূর্ণ রূপ এখন আমরা দেখব যে পূর্ণ রূপ আসলে কি এবং এর প্রযুক্তি সাথে সাথে দেখব। প্রথমে যেটি ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে এসপি, যাকে বলা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। তারপর যেটি ছিল সেটি হচ্ছে যে এসপি ডিপি, একে আবার ওয়ান ওয়ে সুইচও বলা হয়, ওয়ান ওয়ে সুইচ। আর এসপিডিটি যেটি সেটি হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। ডাবল পোল ডাবল থ্রো। এরপরে অতিরিক্ত দুটো আছে, একটি হচ্ছে ডাবল পোল আর একটা ডিপিএসপি যেটাকে বলা হয় ডিপিআইসি। সেটি হচ্ছে ডাবল পোল
আয়রন কিলার, আরেকটি আছে যে মেটাল পোল আয়রন কিলার। এখন সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো যে সুইচের প্রকার প্রতীকটি আছে সেটি দেখব, এবং সিঙ্গেল পোল ডাবল থ্রোর যে প্রতীক সেটিও দেখব, এবং ডাবল পোল সিঙ্গেল থ্রো এবং ডাবল পোল ডাবল থ্রো এরও প্রতীক দেখব। আর ডিপি এখানে যেটি লেখা ছিল সেটি হচ্ছে যে 2 সুইচও বলা হয়, এটিকে 2 সুইচও বলা হয় ডাবল পোল ডাবল থ্রোকে। তাহলে প্রথম যেটি লেখা হয়েছিল সেটি হচ্ছে যে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, অর্থাৎ খেয়াল করো তোমরা এখানে কিন্তু এই পি তে থ্রো, পি তে পোল, আর এস এ সিঙ্গেল, ডি তে হচ্ছে ডাবল। স্পেসিফিক ভাবে যদি এরকম লেখা হয় তাহলে এর সাথে যেটা আইডিয়া যদি এস পি এস টি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সিঙ্গেল, আর একটা ওই এস মানে হচ্ছে সিঙ্গেল, ডি মানে হচ্ছে ডাবল, পি মানে হচ্ছে তোমার পোল, এবং টি মানে হচ্ছে এখানে যে পূর্ণরূপ সেটি হচ্ছে থ্রো। অর্থাৎ এস ফর হচ্ছে সিঙ্গেল, পি ফর পোল, ডি ফর ডাবল, আর টি ফর থ্রো। সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো যেটি বলছিলাম যে এসপি ডিপিডিটি, তারপরে ডিপিএসপি ডিপিডিটি। এখন এস যেখানে থাকবে সেখানে বুঝতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল, পি যেখানে থাকবে সেটা হচ্ছে থ্রো, পি যেখানে থাকবে সেটা হচ্ছে পোল, এবং ডি যেখানে থাকবে সেটা হচ্ছে ডাবল। এখন এর প্রতীক যেটি আছে এই প্রতীক সম্পর্কে একটু দেখব যে আসলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, ডাবল পোল ডাবল থ্রো যে বিষয়টি এটি। এখন প্রথম যেটি আছে সেটি হচ্ছে যে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, এটি এই হচ্ছে যে সুইচের সিঙ্গেল এই পোল এই সিঙ্গেলই থ্রো, একে বলা হচ্ছে এসপি এর প্রতীক, অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো যে সুইচটি তাই। এখন হচ্ছে এসপিডিটি অর্থাৎ সিঙ্গেল পোল ডাবল থ্রো। বিষয়টি যদি এরকম দেখা হয় তোমাদের যদি বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে এই সিঙ্গেল ঢুকলো আর এইভাবে ডাবল বেরিয়ে গেল, তাহলে সিঙ্গেল পোল ডাবল থ্রো। এটিকে আবার এভাবেও দেখানো যায়, যদি দেখাতে হয় তাহলে এখানে দেখাই এই প্রতীকটা এইটা সবথেকে সহজ, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো যে প্রতীকের যে বিষয়টি সেটি সিঙ্গেল পোল ডাবল থ্রো। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো ডিপিএসটি। তার জন্য এটি হচ্ছে ডিপিএসটি ডাবল পোল সিঙ্গেল থ্রো। এরপর হচ্ছে ডাবল পোল ডাবল যে থ্রোটি সেটি হচ্ছে তিনটে থাকবে, এটি এটি হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো। এই যে কয়েকটি সুইচের প্রতীক আমরা দেখলাম, এরপরে দেখব যে একটি বাতিকে দুই জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার ডায়াগ্রাম।
এটি সাধারণত সিঁড়িতে এবং বাথরুমে এই যে একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করব, এটি সাধারণত ব্যবহার করা হয়, সিঁড়ি ঘরে বেশি ব্যবহার করা হয়। সেটি হচ্ছে প্রথমে সিঙ্গেল পোল যে ডাবল থ্রোর যে সুইচটি এইভাবে আঁকবো, এইখানে একটি ফেজ যাবে আর এই যে দুটো পয়েন্ট এটিকে শর্ট করে দিতে হবে এবং বাকি এটি কিন্তু টু ওয়ে সুইচ বা এসপি ডিটি সিঙ্গেল পোল ডাবল থ্রো অথবা টু ওয়ে সুইচ বলা হয়। টু ওয়ে সুইচ। আর এই হচ্ছে একটি বাতির লোড, নিউট্রাল নিচ থেকে নিই, এটি হচ্ছে আমার নিউট্রাল। তাহলে এটাকে বলা হচ্ছে এসপি ডিটি or টু ওয়ে আর এটি হচ্ছে বাল্ব বা লোড যাই বলে কেন। তাহলে এইভাবে একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের সার্কিটটা আমরা দেখলাম। আশা করি তোমরা আজকে যে ক্লাসটি নেওয়া হলো সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা বাসায় এটি প্র্যাকটিস করবে, করার পরে যেটি হবে যে তোমরা এই বিষয় সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা